আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওগো ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, এই সমস্ত বান্দারা বুকার বাইর থেকে আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওরা আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তারা কি জাহান্নাম জান্নাত দেখেছে? ওই সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলবে, রব্বে করিম আল্লাহ, আপনার বান্দারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। কোরআন হাদিসের মাধ্যমে হযরত উলামায়ে কেরামের জবানে তারা কোরআন হাদিসের মাধ্যমে জান্নাত জাহান্নামের আলোচনা শুনেছে। এই জান্নাত জাহান্নামের আলোচনা শুনেই তাদের দিলের মধ্যে ইয়াকিন, বিশ্বাস বসায়া দিছে, আল্লাহ পাকের জান্নাতও আছে, জাহান্নামও আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকবেন, ওগো ফেরেশতারা, তাহলে ওই সমস্ত মানুষেরা জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়। ওগো আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অল্প মানুষ হতে পারে, কিন্তু তারা যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের কারণে আজকের মাহফিলে বসেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দিছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে আল্লাহর কোনো ক্ষতি হইব? যদি জোরে বলেন ক্ষতি হবে? আল্লাহর কোনো লাভ হবে? কোনো কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাহফিলে বসার কারণে, ফেরেশতাদের বেষ্টনীর কারণে, সকিনা নাজিল হওয়ার কারণে আমি আমার বান্দাদের গুনাহগুলা মাফ কইরা আমি এদের গুনাহগুলাকে নেকির দ্বারাই পরিবর্তন করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাদের জীবনে যত প্রকারের গুনাহ ছিল, এই সমস্ত গুনাহগুলো আমি মাফ করে, ওই গুনাহ যত পরিমাণ ছিল, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 1 কোটি 2 কোটি 5 কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার যত ছিল, সব কিছু আবাদদালতু লাহুম সাইয়্যাত, ওইগুলা আমি নেকির দ্বারাই পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ দিতে পারেন কি পারে না? জোরে বলেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলতে হবে, বিশ্বাস আছে না নাই? আল্লাহ আমাদেরকে ক্ষমা করার ক্ষমতা রাখে কি রাখে না? আরো জোরে বলতে হবে, রাখে কি রাখে না? আল্লাহর এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, আমি রব্বুল আলামিনের এত ক্ষমতা, এত ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার বলেন। কাদের কুদরত দারি হরচে খাহি আকনি, জিন্দারা কো জানে বখশে মুরদারা বেজাকুনি। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম সবচেয়ে ক্ষমতাবান, আমার উপরে আর কারো ক্ষমতা নাই। তোমরা মনে করো না দুনিয়ার ক্ষমতা আর বাহাদুরি এটা চিরস্থায়ী নয়, অল্প কয়েকদিন ক্ষমতা থাকে, 5 বছর 10 বছর 15 বছর, এরপরে কোথায় পালাইতে হয় নামও উচ্চারণ করা যায় না, কোথায় থাকে। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত এবং বেইজ্জতের মালিক হইলাম আমি। তোমরা আমার ক্ষমতা সম্পর্কে তোমরা ইয়াকিন ও বিশ্বাস রাখো। আল্লাহ বলেন, তোমাদেরকে ক্ষমতা দিতেও পারি আমি, আর ক্ষমতার থেকে সরাইতেও পারি আমি আল্লাহ। কথা ঠিক না বেটি? কিন্তু আমি এমন আল্লাহ, এমন খুদা, এমন রব, আমার ক্ষমতা লইয়া কেউ টানাটানি করতে পারে না। কথা ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন,
কেন ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে দিবেন? কারণ ফেরেশতারা তো সাক্ষী হওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী এই জন্যই করবেন, আল্লাহ যে ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তাআলা যে মানুষ বানাইছেন, ওই যে ফেরেশতারা নিষেধ করেছিল মানুষ বানানোর দরকার নাই, আল্লাহ তাআলা বলেন মানুষ আমি এই জন্য বানিয়েছি, আমার বান্দাগুলা গুনাহ করবে, এই মাদ্দা দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে বানাইছি। মানুষ গুনাহ করবে এই ক্ষমতা দিয়াই আমি আল্লাহ তাআলা বানাইছি, কিন্তু এই ক্ষমতাও দিছি মানুষ গুনাহ করার পরে আমার কাছে মাফ চাবে, ক্ষমা চাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো পয়গম্বর ইউসুফ, আপনাকে যখন জুলাইখা ঘরের মধ্যে 7টা দরওয়াজার ভিতরে যখন আপনারে আবদ্ধ করে আর যখন 7টা দরজার লক লাগাইয়া দেওয়ার পর ওই জুলাইখা যখন উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে আপনার সামনে যখন দাঁড়ায়েছিল, তখন আপনার কি অন্তরের মধ্যে কোনো কুমন্ত্রণা দিয়েছিল কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে কুরআনুল কারীমের মধ্যে আয়াত বানায়া পাঠায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো আমার রব, ওগো আমার মালিক, আপনি তো আমাদের নফসটা নফসে আম্মারা বানাইছেন, ওই নফস তো ওই দিকে দাবিত হবে, গুনাহ করার জন্য দাবিত হবে। জুলেখা যখন উলঙ্গ অবস্থায় আমার সামনে দাঁড়াইছিল, মন তো চাইছিল তার দিকে আকৃষ্ট হওয়ার, ইল্লা মা রহিমা রব্বি, আপনার রহমের বরকতে আমি জুলেখার দিকে তাকাই নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য মানুষকে বানাইছেন গুনাহ করার ক্ষমতা দিয়া, কিন্তু মানুষ গুনাহ থেকে ফিরে থাকবে, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং রহমত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন গুনাহ করার মাদ্দা দিয়া, কিন্তু গুনাহ থেকে বাইচা থাকার মাদ্দাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফারিকুন ফিল জান্নাতি ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য একটা জান্নাতের রাস্তা বানাইছি আর একটা জাহান্নামের রাস্তা বানাইছি। তোমরা ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলতে পারো, আর তোমরা যদি ইচ্ছা করো জাহান্নামের রাস্তাও চলতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাত আর জাহান্নামীদের জন্য যখন নির্ধারিত জায়গা হয়ে যাবে, তখন জাহান্নামে যারা যাবে আর জান্নাতে যারা যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আযাব গজব হচ্ছে। ওই জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ওগো রব্বে কারীম আল্লাহ, একই নদীর মাছ খাইছি, একই গ্রামে বসবাস করছি, একই মসজিদে নামাজ আদায় করেছি, একই রাস্তায় চলাফেরা করেছি, কিন্তু আমরা জান্নাতে আসছি আর তারা জাহান্নামে কেন? জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমরা একই রাস্তায় চলাফেরা করেছি, একই নদীতে চলেছি, একই রাস্তায় চলেছি, একই গাড়ে গোসল করছি, আছে না নাই? এরা কেন জান্নাতি আর আমরা কেন জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ওগো জান্নাতীরা, তোমরা যেহেতু জান্নাতে এসেছো আর তোমার সহপাঠীরা জাহান্নামে গিয়েছে, কিসের জন্য গিয়েছে তোমরা তাদেরকে প্রশ্ন করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ক্ষমতা দিয়ে দিবে জান্নাতীদেরকে কথা বলার, আর জাহান্নামীদেরকেও কথা বলার ক্ষমতা দিয়ে দিবে, যে তোমরা পরস্পর জিজ্ঞাসা করো, তোমরা জিজ্ঞাসা করলে তারা উত্তর দিব। আল্লাহু আকবার বলেন। এইবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতে থাকবে, ওগো জাহান্নামীরা, তুমি তো আমার ভাই, একই সাথে আমরা চলাফেরা করতাম,
একই মসজিদে আমরা নামাজ পড়েছি, একই নদীর মাছ খাইছি, এক জায়গায় চলাফেরা করছি, একই গ্রামে বসবাস করছি। তোমরা কেন জান্নাতি আর তোমরা কেন জাহান্নামী? জান্নাতীরা জাহান্নামীদের যখন প্রশ্ন করবে, তারা চারটা কথা বলবে, চারটা কথা বলবে। এই চার কারণে আমরা আজকে জাহান্নামী হইছি। এক নাম্বার, আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। বলবে আমরা এক নাম্বার মুসল্লি হই নাই, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আমরা মুসল্লি হতে পারি নাই। নামাজ মাঝে মাঝে পড়ছি। মুসল্লিরও কয়েকটা প্রকার আছে। একটা হইলো আট মুসল্লি, আর একটা হইলো খাট মুসল্লি, আর একটা হইলো সিজনাল মুসল্লি, আর একটা হলো ভাই এরকম ভাবে সাপ্তাহিক মুসল্লি। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। এই জন্য এইদিকে আমার আলোচনা না, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই। এক নাম্বার, তারা কি বলবে? আমরা মুসল্লি হতে পারি না, অর্থাৎ নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। দুই নাম্বার বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার ডাক দিয়ে বলতে থাকবে যে আমরা কেন আমরা আজকে জাহান্নামী হলাম জানোনি? তারা বলবে না, আমরা গরিব মানুষদেরকে, মিসকিনদেরকে, এলাকার খারাপ মানুষ, এলাকার ভালো মানুষ, ধনী মানুষদেরকে খাওয়াইছি দাওয়াত কইরা, কিন্তু কোনো গরিব দুঃখীরে আমরা খাবার দেই নাই। আমার বাড়ির কাছে একজন গরিব মানুষ বসবাস করত, আমার নিকটাত্ম আত্মীয়র মধ্যে গরিব মানুষ ছিল, তাদেরকে কোনোদিন আমরা খাবার দেই নাই। কোনো একটা অনুষ্ঠান হলে আমরা দৌড়াইয়া ধনী মানুষদেরকে, বড় বড় মুফতি সাহেব, বড় বড় চেয়ারম্যান সাহেব, অমুক সাহেব তমুক সাহেবরে খাওয়াইছি, কিন্তু আসল খাওয়া নেওয়ালা যারা, আমার কাছে যারা হক পাইতো, তাদেরকে আমরা খাবার দেই নাই। কথা ঠিক না বেটি? গরিবরারে আমরা দূরে রাখছিলাম, এই জন্য আজকে আমরা জাহান্নামী। এইভাবে চারটা কথা বলতে থাকবে। এইদিকে গেলে আমার আলোচনায় যাইতে পারবো না, এই জন্য মূল আলোচনায় যাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। ওয়া কাদা, মুফাসসিরিনে কেরাম বলেছেন ওয়া ফারাদা, এর মানে তোমাদের উপর ফরজ এবং তোমাদের উপর চূড়ান্ত ফয়সালা হলো ইল্লা ইয়্যা, আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। জোরে বলেন, কার ইবাদত? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকাদা মানে তোমাদের উপর চূড়ান্ত ফয়সালা। ও চূড়ান্ত ফয়সালা কারে বলে? চূড়ান্ত ফয়সালা হলো এরপরে আর আপিল টাপিল করার কোনো সুযোগ থাকে না। নিম্ন আদালতে যদি আদেশ হয় আর উপরের আদালতে আপিল করার সুযোগ থাকে, মুফাসসিরিন কেরাম বলেন এরপরে আর কোনো আপিল টাপিলের সুযোগ নাই। অর্থাৎ এই কথা তোমাদেরকে, তোমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, এর মধ্যে কোনো দ্বিমত নাই। কথা ঠিক না বেটি? চূড়ান্ত ফয়সালা মানে কি? এরপরে আপনার যদি সুপ্রিম কোর্টে কোনো রায় হয়ে যায়, আরো কি আপিল করন যা? কথা বলেন, আপিল করা যায়? আল্লাহ এই কথাই বলেছেন যে এখানে আর আপিল করার সুযোগ নাই। ও দুনিয়ার মানুষ, ইল্লা ইয়্যা, ইবাদত যদি করো আমার করা লাগবে। আল্লাহু আকবার বলেন। কার ইবাদত করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলা সূরা